লাউ নিয়ে চলে এসেছি। আজকে কি করব, লাউ দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে, আর দেখুন, দেখেছেন কড়াইশুঁটি, দেখুন কড়াইশুঁটি দেখুন, দেখেছেন কড়াইশুঁটি দেখুন কি অবস্থা, দাদা ছাড়িয়ে রেখে দিয়েছে, দেখেছেন কিরকম অঙ্কুর বেরিয়ে গেছে। এই অঙ্কুর দেওয়া কড়াইশুঁটি ভীষণ ভালো লাগে, জানেন তো, খুব ভালো। ঠিক আছে, এই কড়াইশুঁটি দিয়ে, আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, আর লাউ দিয়ে, আর এই যে সোয়াবিন দিয়ে কি করব, তরকারি করব একটা আজকে, একদম সাদা মাটা। ঠিক আছে, এখানে সবকিছু নিয়ে চলে এসেছি। এবারে হচ্ছে লাউটাকে আমি গাচাং করে কেটে নেবো। মানে কি লম্বা লাউ, না এটা কেটে লাউ নেই। এই লাউটাকে এখন এরকম করে কাটতে হবে, এই 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 দেখি, লাউটা দেখেছেন, তারপরে এবারে এরকম করে কেটে নিতে হবে, এই কেটে নিতে হবে। ঠিক আছে, আমি এগুলো সব কাটতে থাকি। লাউ, এই যে লাউটাও সব কাটা হয়ে গেল। আর দেখেছেন কড়াইশুঁটি কিরকম, দেখুন শেকড় বেরিয়ে গেছে। এত দাদা কড়াইশুঁটি এনেছে, খাওয়া হচ্ছে না, দেখুন সব শেকড় 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 বেরিয়ে গেছে। ঠিক আছে, বলছে এগুলো নাকি খাওয়া ভালো, কিন্তু আমার এটা কিরম লাগে না একটা, আমি কি করি এগুলোকে বাদ দিয়ে দিই। ঠিক আছে, কেটে নিয়ে চলে এসেছি। এবারে ধুয়ে নিই পরপর, আলুটাকে ধুয়ে নিচ্ছি। আলু সেদ্ধ করতে, আর এখানে সব সবজিগুলো রয়েছে, আর এখানের মধ্যে আমি সোয়াবিনটা সেদ্ধ করে নেব। ঠিক আছে, দুটো একসাথে হয়ে গেলে আমার কি হবে বলে, তাড়াতাড়ি হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেলেই ব্যাস রান্না হয়ে যাবে। আর এই যে আনাজ টানাজগুলো কেটে নিয়ে চলে এসেছি, এবারে রান্না বসিয়ে দেবো। করে নিয়ে চলে এসেছি, বুঝেছেন, সোয়াবিনটা রেখে দিলাম। আপনাদের দাদার আজকে খাওয়া দাওয়া পুরো একদম সেদ্ধ। কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে কি করব এবারে পাঁচফোড়ন, তারপরে দিয়ে দেবো কি কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা আর জিরে। বলুন কেমন হবে তরকারি। আর এদিকে দেবো ক্যাপসিকাম। এটা একটু হালকা করে ভালো করে ভেজে নিই। আর এখানে আমার আলুটা সেদ্ধ করছে। সোয়াবিন দিয়ে লাউ, বুঝেছেন, অনেকে তো আলু দিয়ে লাউ সোয়াবিন খায়, আমি আজকে সোয়াবিন দিয়ে ক্যাপসিকাম দিয়ে কি করছি, লাউয়ের একটু মাখা মাখা তরকারি। এবার কি করবো, সোয়াবিনগুলো দিয়ে দেবো।
সয়াবিন গুলো একটু তেলে ভালো করে ভেজে নেব। পাঁচ ফোড়ন জিরে দিয়েছি তো, হলুদ দেবো না, সাদা সাদা রান্না করবো, সাদা তেলে এটা একটু ভেজে নিই। হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে কি করবো, লাউগুলো দিয়ে দেবো। সেদ্ধ সেদ্ধ তরকারি সবসময় তো রিচ খাওয়া যায়, একটু হালকা তরকারি তো খাওয়া যেতেই পারে না। তারপরে দিয়ে দেবো কড়াইশুঁটি। যে কোনো তরকারিতে কড়াইশুঁটি কিন্তু দারুণ লাগে। এগুলো ভেজে নিই, তারপরে ঢেকে রাখবো। হলুদ ছাড়া দেখো, লাউ টাউ গুলো, আলু দিয়েছিলাম, আলুগুলো সব সেদ্ধ হয়ে দেখেছে কিরকম মাখো মাখো হয়ে গেছে। এবারে কি করবো, বুঝেছে, জল দিয়ে দেবো। সব সময় লাল লাল ঝাল ঝাল ঠিক তো না। এবারে কি করবো, এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। তরকারিটা দেখুন, মানে সাদা সাদা কেমন তরকারিটা কি সুন্দর ফুটে গেছে। একটু ঢেকে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। সোয়াবিন, লাউ, কড়াইশুঁটি সব কিছু দিয়ে কি হলো, একটা মাখো মাখো তরকারি আর ভাত, রাতে ডিনার। ঠিক আছে, দেখেছেন, নিরামিষ একদম সাদা সাদা সোয়াবিন, আলু আর কি লাউ। এখানে ভাত নিয়ে বসে পড়েছি, আর এখানে বাটি আছে, নিয়ে নেবো কি, সোয়াবিন, আলু, ক্যাপসিকাম, দেখেছেন কেরকম। এটাও কিন্তু দারুণ লাগে, বুঝেছেন, খেতে। আমি তো বেশি বেশি করে লাউ খাবো। খুব ভালো লাগে লাউ, বুঝেছেন, মাখো মাখো তরকারি একেবারে। দারুণ। জল খেয়ে নিই। ভাত কি খাবো, ভাতের থেকে তরকারি বেশি। দারুণ। তেল ঝাল মশলা দিয়ে তো সবসময় খাই, আর ভিডিও তো সবসময় তেল ঝাল মশলা দিয়েও হয়। সারা দিন তেল ঝাল মশলা, নুন হলুদ লঙ্কা, একদম। আজকের হচ্ছে একদম সাদা মাটা, দেখেছেন। দারুণ। দারুণ খেতে। এরকম যদি খাওয়া যায় না, মানে মানুষের কোনোদিন আর শরীর খারাপ হবে না। এত সুন্দর হয়েছে। আমি যেরকম করে করেছি দেখেছেন, এরকম করে করে খাবেন, এত দারুণ হয়েছে যে কি বলবো। কাঁচা লঙ্কা এরকম খেলে কোনোদিন শরীর খারাপ হবে না। দারুণ খেতে, খুব ভালো লাগছে খেতে। আমার তো ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। আর এই যে লাউ, শুধু তরকারি নিতে হবে, শুধু তরকারি, একবারই তরকারি শেষ। না লাউ,
দারুণ হয়েছে না, বলে বোঝাতে পারবো না। আপনারা এরকম একদিন করে খাবেন, আমি যে বলছি না, দেখবেন আমি যেরকম করে করেছি মাখা মাখা দিয়ে, এটা দাদা খাবেন মাখা মাখা তরকারি এরকম। ঝোল তেলতেলে ঝোল হলে ভালো লাগবে না। আলু দিয়েছি, আলুগুলোকে একটু নরম করে ওর মধ্যে গলিয়ে দিয়েছি, ভালো হয়েছে। রান্না বান্না করলাম, সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, কালকের আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।